তৃণমূলের কিছু লোকজন বুথের পাশে ইভিএম নিয়ে মানুষকে প্রচার করছিল। আমি বলেছি, আমি বিডিওকে বলেছি, আমি সেক্টর অফিসারকে বলেছি, আপনারা এটা দেখুন, এটা করা উচিত না। বেলডাঙ্গায় তো পাল্টাবেই, আর আমাদের প্রদেশেও পাল্টাবে। আমি মানুষকে যে একটাই বলছি যে আজকে এই ভোট আপনারা শান্তিতে দিন, নিজের ইচ্ছা মতো দিন। আপনারা প্রমাণ করুন যে বেলডাঙ্গার সম্পর্কে লোকে যা বলে বেলডাঙ্গা তা নয়। এই একটা কথাই মানুষের কাছে বলে আসছি যে আপনারা শান্তিতে ভোটটা বের করুন, বেলডাঙ্গার বদনাম যেন না হয়। বেলডাঙ্গা হাই ভোল্টেজ কভারেজ আপনারা প্রত্যেকেই জানেন, কারণ ভরত ছাওয়ারে এই মুহূর্তে দাঁড়িয়ে বেলডাঙ্গায় ভরত ছাওয়ারের আওয়াজ উঠছে। কারণ কেন আপনারা দেখছেন যেখানেই যাচ্ছি সেখানে বলছে ভরত ছাওয়ার। আমার সঙ্গেই রয়েছেন, ওনাকে পেয়েছি, বলছে কেমন দেখছেন, কেমন ভোট হচ্ছে? খুব সুন্দর, খুব সুন্দর। আমি সকালে ভোট দিয়েছি, প্রথম ভোটটা আমি দিয়েছি আমার বুথে, দিয়ে আমি বেরিয়েছি, এখনো ঘুরছি। এবার একটু বাড়িতে হয়তো একটু যাবো, জল টল খেয়ে আবার বেরোবো। খুব ভালো, মানে পাল্টাবে মনে, একদম, কোনো কিন্তু নেই। মানে বেলডাঙ্গা একদম নতুন করে সাজবে। বেলডাঙ্গা অবশ্যই, বেলডাঙ্গায় তো পাল্টাবেই, আর আমাদের প্রদেশেও পাল্টাবে। এই যে যাচ্ছেন, গিয়ে বুথে মানুষের সাথে কথা বলছেন, কি একদম প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলছি, আপনারা শান্তিতে নির্ভয়ে ভোট দিন, যাকে পছন্দ হবে দিন। গণতান্ত্রিক ব্যবস্থাতে এটাই নিয়ম, এটাই আমার সবারই কাছে আবেদন। একদম, এবং মানুষ সেটা অ্যাকসেপ্ট করছে, আমাকে বাহবা দিচ্ছে। 14 নম্বর ওয়ার্ড মানে ভরত ছাওয়ার সবাই বলছে। তাছাড়াও বেলডাঙ্গায় ভরত ছাওয়ারের আওয়াজ উঠছে, মানে কি দেবেন যদি জেতেন? দেখুন, একটা মানুষের কাজ করাটা দুটো ভাগে আমি ভাবতে চাই। একটা হচ্ছে বেসিক অ্যামেনিটিস, আর একটা হচ্ছে লং টার্ম যেগুলো কাজ। লং টার্ম কাজগুলোর একটা প্ল্যানিং করতে হয়, এই কাজটা কতদিনে করতে পারবো, কত টাকা লাগবে। আর একটা হচ্ছে বেসিক যে কাজগুলো, যেমন জল, ড্রেন পরিষ্কার, রাস্তাঘাট, এটা আমাকে রেগুলার, এই দুটো প্ল্যানিং করে আমাকে এগোতে হবে। কিন্তু আমি তো যদি বিধায়ক হই, তাহলে এই দুটো করার জন্য আমি পৌরসভাকে সব রকম ভাবে সাহায্য করবো, মানুষের পাশে থাকবেন। মানুষের পাশে থাকবো। আরেকটা বিষয় হচ্ছে, মোটামুটি কতগুলো বুথ ঘুরলেন? আমি সকাল থেকে প্রায় 100-র উপরে। 100 র উপরে? হ্যাঁ, এত পরিশ্রম। না আরে পরিশ্রম, ভোটে দাঁড়িয়েছি, পরিশ্রম মানুষের জন্য কাজ করতে গেলে তো পরিশ্রম হবেই। বেলডাঙ্গায় একদম অন্য গল্প, যেটা বারবার সন্ত্রাসের চেহারা দেখেছে বেলডাঙ্গা, সেখানে আমি মানুষকে যে একটাই বলছি যে আজকে এই ভোট আপনারা শান্তিতে দিন, নিজের ইচ্ছা মতো দিন। আপনারা প্রমাণ করুন যে বেলডাঙ্গার সম্পর্কে লোকে যা বলে বেলডাঙ্গা তা নয়। এই একটা কথাই মানুষের কাছে বলে আসছি যে আপনারা শান্তিতে ভোটটা বের করুন, বেলডাঙ্গার বদনাম যেন না হয়। মানে কমিশন ঠিক মতো কাজ করছে মোটামুটি মোটামুটি। দিদি, তবে আরেকটু অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। যেমন যারা ড্রেডেড ক্রিমিনাল, ড্রেডেড ট্রাভেল মাঙ্গার্স, তাদেরকে সবাইকে ধরা হয়নি, তারা বাইরে আছে, কোথাও কোথাও চেষ্টা করছে, কিন্তু মানুষের প্রবল প্রতিরোধ আছে। তারা এই প্রতিরোধ এর সাউন্ড পাচ্ছে, ওরা সাউন্ডটা খুব ভালো বোঝে, সাউন্ড পেয়ে তারা কিছু করছে না। আমি এখন পর্যন্ত যত বুথ ঘুরেছি, কোনো একটা জায়গায় আমি দেখেছি তৃণমূলের কিছু লোকজন বুথের পাশে ইভিএম নিয়ে মানুষকে প্রচার করছিল। আমি বলেছি, আমি বিডিওকে বলেছি, আমি সেক্টর অফিসারকে বলেছি, আপনারা এটা দেখুন, এটা করা উচিত না। আমরা তো কেউ করছি না। কেমন একেবারে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ছাড়া। সেইভাবে কেউ প্রতিবারের মতো যে নোংরামিটা করে, মাস্তানি, মানুষকে ভোট দিতে না দেওয়া, সেটা এবার করার কোনো সম্ভাবনা নেই। এবং আমাদের বেলডাঙ্গা, বিশেষ করে আমাদের গর্বের জায়গা, সেই বেলডাঙ্গা সারা পশ্চিমবঙ্গকে আজকে রাস্তা দেখাবে শান্তির ভোটে, এবং বেলডাঙ্গা রাস্তা দেখাবে সাম্প্রদায়িক সম্প্রীতির ভোটে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। একদম, একদম পাল্টাবে, বিজেপি সরকার আসবে। একদম, চোর অপশাসন আর কি এর বলবো, সবটা যাবে, যাবেই। আতঙ্কিত, ওনার আচরণ দেখেই তো বোঝা যায় আতঙ্কিত। না আতঙ্কিত মানে কি, ওনার আচরণ, প্রতিদিনকার আচরণ দেখুন, কি বলেন তাই ঠিক নেই।